আসসালামু আলাইকুম। বাংলাদেশকে দেওয়ার মতো, বাংলাদেশের মানুষকে দেওয়ার মতো বিএনপির কিচ্ছু নেই। না আছে তাদের আদর্শ, না আছে তাদের নৈতিকতা, না আছে তাদের মিশন, না আছে তাদের লক্ষ্য উদ্দেশ্য। তারা বাংলাদেশকে নিয়ে কোনো রকমের স্বপ্ন তারা দেখে না। বাংলাদেশের উন্নয়ন নিয়ে তারা কোনো স্বপ্ন দেখে না। বাংলাদেশের মানুষকে নিয়েও তারা কোনো স্বপ্ন দেখে না। তারা ৮০-র দশকের রাজনীতি করতে চায় বাংলাদেশে। তারা বিগত বছরগুলোতে যে রকমের ক্ষমতায় আসছিল, যে রকমের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, ক্ষমতার রাজনীতি করেছিল, তারা সেই রকমের রাজনীতি করতে চায় ৫ই আগস্টের পরবর্তী এই বাংলাদেশে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ৫ই আগস্টের পরে এবং স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছর এই বাংলাদেশকে রাজত্ব করার পরে বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করেছে। বাংলাদেশের মানুষের অধিকার, কথা বলার স্বাধীনতা, বাতের অধিকার, কাপড়ের অধিকার, সকল কিছু থেকে বঞ্চিত করে সে। এই জন্যে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তারা বাংলাদেশে একটা আধুনিক বিশ্বে একটা বাংলাদেশকে মডেল হিসেবে দেখতে চায়। তারা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে চায়। তারা বাংলাদেশকে ইউরোপ আমেরিকার সাথে সমানে সমান দেখতে চায়। তারা বাংলাদেশকে সিঙ্গাপুরের চাইতেও উন্নত কান্ট্রি হিসাবে বাংলাদেশের মানুষ দেখতে চায়। এটা বাংলাদেশের মানুষের স্বপ্ন। আপনি দেখবেন আপনার এলাকার, আপনার জেলার, আপনার থানার, আপনার উপজেলার, আপনার ইউনিয়নের, আপনার মহল্লা, আপনার গ্রামের যত রকমের চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, গুম, থ্রেট, জোর জবরদস্তি, জমি দখল, বাজার দখল, দোকান দখল, যা কিছু দেখবেন সকল কিছুর ভিতরেই এই বিএনপির নেতাকর্মীরা জড়িত, সরাসরি এবং পরোক্ষভাবে। বাংলাদেশের যত মাদক শক্তি আছে এবং মাদক যারা নিয়ন্ত্রণ করে, এগুলো সব তাদের হাতের মুঠোয়। তারা বাংলাদেশকে নিয়ে ভাবে না। তারা বাংলাদেশকে একটা ব্যবসায়িক সেক্টর হিসাবে মনে করে। তারা ক্ষমতায় গিয়ে ক্ষমতার রাজনীতি করতে চায়। তারা ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে একটা হাতের মুঠোয় নিয়ে তারা বাংলাদেশকে নিজেদের মন মতো ব্যবহার করতে চায়। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের মানুষ সেটা চায় না, সেভাবে পছন্দ করে না। বিপরীত দিকে বাংলাদেশে স্বাধীনতার আগ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে একটি সুন্দর, আধুনিক, উন্নত এবং বাংলাদেশের মানুষকে নিয়ে যারা স্বপ্ন দেখে, এরকমের একটি সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশ জামায়াত ইসলামী তারা চায় বাংলাদেশের সকল মানুষ এক রকমের ভাবে থাকবে, সকল মানুষ একটা ছাতার নিচে থাকবে, সকল মানুষ সমানভাবে খেয়ে থাকবে একবেলা ভাত, সকল মানুষ সুন্দর সুখী জীবনযাপন করতে চাবে। এটা বাংলাদেশ জামায়াত ইসলামের স্বপ্ন। আপনারা জানেন নোয়াখালীতে যে ছাত্র শিবিরের, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেকগুলো প্রোগ্রাম থাকে। তারা বাংলাদেশের স্টুডেন্টদেরকে নিয়ে ইসলামিক ভাবধারায় এবং দেশপ্রেমিক আদর্শবান নীতি নৈতিকতার মানদণ্ডের শীর্ষে নিয়ে যেতে চায়। এই রকমের তারা যে ছাত্রদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে, তারই ধারাবাহিকতায় তারা বিভিন্ন রকমের প্রোগ্রাম করে। এরকমেরই একটা প্রোগ্রাম হচ্ছে কোরআনুল কারিম প্রোগ্রাম, কোরআনুল তালিম প্রোগ্রাম, কোরআন শিক্ষা প্রোগ্রাম। তারা একটি মসজিদে কোরআন শিক্ষা প্রোগ্রামটি করছিলেন। সেই সময় বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীরা সেখানে হামলা চালায়, মসজিদ ভাঙচুর করে এবং অর্ধশতাধিক ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে তারা অতর্কিত হামলা চালায়। এটা জানেন আপনারা। তো এরকমের একটা কোরআনুল কারিমে তারা নিজেরা মনে করে যে আমরা যে রকমের সন্ত্রাসী সংগঠন, আমরা যে রকমের জোর জবরদস্তি রাজনীতি করতে চাই, করি,
আমরা যে রকমের বাংলাদেশকে নিয়ে ব্যবসায়িকভাবে স্বপ্ন দেখি, সেই রকমের মনে হয় জামাত ইসলামও স্বপ্ন দেখে। আসলে জামাত ইসলাম সম্পূর্ণ বিপরীত। তারা ছাত্রদল যেভাবে রাজনীতি করে, তারা মনে করে যে ছাত্র শিবিরও সেইভাবে রাজনীতি করে। আসলে ছাত্র শিবিরের রাজনীতিটাই হচ্ছে সম্পূর্ণ দেশপ্রেমিক, আদর্শ, নিষ্ঠা, নৈতিকতার একটা মানদণ্ডের ভিতরে থাকে। এক একটা ছাত্র শিবিরের যে নেতা কর্মী, তারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সকল বিষয়ে আধুনিক বিশ্বের যত উন্নত খবর আছে এবং আধুনিক শিক্ষা যত শিক্ষিত মানুষ আছে, তাদের ভিতরে আপনি ইসলামী ছাত্র শিবিরকে দেখতে পাবেন। এবং ইসলামী ছাত্র শিবিরেরা চায় সকলেই এরকমের আধুনিক শিক্ষায়, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে চায়। তো এই রকমের এই যে বর্বর হামলা চালিয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তারা আওয়ামী লীগের যে লাঠি বৈঠা যে হামলা ছিল, তারা সেই রকমের হামলা চালিয়েছে নোয়াখালীতে। তারা বাংলাদেশে আরো অনেক বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামগুলো তারা এরকমের ভাবে অনেক জায়গায় বয়কট করেছে, মানে হামলা চালিয়েছেন, পরোক্ষভাবে বন্ধ করে দিয়েছেন, সরাসরি বন্ধ করে দিয়েছেন, এরকমের তারা করে। তো বাংলাদেশের মানুষদের এইরকম সকলের উপরে যে আমি একটা আহ্বান জানাতে চাই, আপনারা আসলে যে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ চান এবং সমাজ চান, এই সুন্দর, সমৃদ্ধ, সুখী সমাজ গঠন করার একমাত্র উপযুক্ত নেতাকর্মী আছে বাংলাদেশ জামাত ইসলামের ভিতর এবং ইসলামী ছাত্র শিবিরের ভিতর। তাই আপনারা সর্বোত্তকভাবে যে রকমের 5ই আগস্টের পরে জামাত ইসলামকে সহযোগিতা এবং জামাত ইসলামকে যেভাবে সাপোর্ট করেছেন, আগামী নির্বাচনেও সেইভাবে সাপোর্ট করে ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় এবং সর্বোচ্চ সম্মান জাতীয় সংসদের সদস্য হিসাবে জামাত ইসলামের নেতা কর্মীদেরকে নির্বাচিত করে দেশের দায়িত্ব আপনারা তাদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। আপনারা সিঙ্গাপুর কি আর উন্নত দেশ, সিঙ্গাপুর না, বিশ্বের ভিতরে আধুনিক মডেল হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ জামাত ইসলামী যে রাজনীতি করে, এটা শুধু একটা রাজনীতিক নয়, এটা কোরআন সুন্নাহ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা পরিচালনা, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা, এটাকে প্রতিষ্ঠিত করা সমাজের সকল স্তরে। জামাত ইসলামের বিরুদ্ধে যত অপবাদ, মিথ্যাচার আছে, সেগুলোকে আপনারা ইনশাল্লাহ পরোয়া করবেন না। সেগুলো সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা এবং অপবাদ। জামাত ইসলাম কোনো রাজনৈতিক প্রোগ্রাম তারা মসজিদে করে না। জামাত ইসলাম তাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকে, তালিমের প্রোগ্রাম, তারবিয়তি প্রোগ্রাম, কোরআনের প্রোগ্রাম, হাদিসের প্রোগ্রাম, বিভিন্ন মাসলা মাসাইল প্রোগ্রাম থাকে। সেগুলো হয়তো তারা মসজিদ কেন্দ্রিক করতে পারে, কিন্তু তাদের যে রাজনীতি সম্পূর্ণ মাঠে এবং তাদের নিজস্ব কার্যালয়। তাই সকলকে আহ্বান জানাই, এই সন্ত্রাসীদেরকে আপনারা বাংলাদেশের ইনশাআল্লাহ কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে দেবেন না, সকলেই প্রতিরোধ করবেন ইনশাআল্লাহ। 5ই আগস্টের পরে আওয়ামী লীগ যে জায়গায় একটা ব্যানগাড়ি থেকে চাঁদা তুলতো 60 টাকা, বর্তমানে বিএনপি সেই জায়গায় 120 টাকা চাঁদা তোলে। এরকমের অহর নজির আছে তাদের। তাই ইনশাআল্লাহ আপনারা যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াবেন, এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এদেরকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এই ক্ষমতালোভীদেরকে কোনোভাবেই ক্ষমতা তাদেরকে দেওয়া যাবে না। তাদেরকে ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে পরাজিত করে ইসলামকে বিজয় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে শিশিকে ভোট দিয়ে চাইবেন, প্রয়োজনে 5 বছর পর আমরা চেঞ্জ করিয়ে লাগবেন।